আসসালামু আলাইকুম। এই ম্যাথটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 সেশনে লিখিত পরীক্ষা আসছে। বলা হয়েছে যে চিত্রের বর্তনীটির 4 ওহম রোধের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত। দেখো এই 4 ওহমের মধ্য থেকে বলছে, তো 4 ওহম না বলে যদি 2 ওহমের জন্য বলতো আমাদের উত্তরটা একই আসতো। এর কারণ হচ্ছে 4 আর 2 এরা হচ্ছে সমান্তরালে যুক্ত। তাহলে এরা যে সমান্তরালে যুক্ত, এই যে সমান্তরাল যুক্ত যদি তুমি না বুঝো সেক্ষেত্রে আমার তুল্যরোধের উপর একটা ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে আসলে আশা করি তুল্যরোধ সম্পর্কিত সকল সমস্যা সমাধান হবে। তো এই 4 আর 2 হচ্ছে সমান্তরাল আছে। সমান্তরালে থাকলে যদি দুইটা রোধ সমান্তরালে যুক্ত থাকে তবে তাদের তুল্যরোধটা হচ্ছে রোধ দ্বার গুণফল বাই রোধ দ্বার যোগফল। তো এখন দেখো আমরা প্রথমে এটা সিকিউ বেস করব, দেন এটা এমসিকিউ বেস করব। কারণ হচ্ছে এই একই জাতীয় ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেও বহুবার আসছে এমসিকিউতে। প্রথমেই দেখো যে এই দুইটা হচ্ছে সমান্তরাল আছে, তাহলে এদের তুল্যটা হচ্ছে আমার আরপি হচ্ছে রোধদ্বয়ের গুণফল বাই রোধদ্বয়ের যোগফল, মানে 8/6, তার মানে এখানে কাটাকাটি করলে আসবে 4/3। এখন দেখো এই দুইটা যেহেতু সমান্তরাল আছে, তার মানে 2 ওহমের জন্য বিভব যা পাবো 4 ওহমের জন্য বিভব তাই পাবো, কারণ হচ্ছে সমান্তরাল তো বিভব চেঞ্জ হয় না, মানে বিভব সেম থাকে। তাহলে এখন দেখো আমরা যদি আর টি মানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, এই 2/3 এর সাথে এই যে আরপি, যেটা এই আরপি এরা কিভাবে আছে, এই দুটো এখন সিরিজে যুক্ত হবে, তাহলে 4/3। তাহলে এটা লসাগু করলে আসবে 6/3, তার মানে হচ্ছে 2 ওহম। তাহলে আমি যদি এখন আই মূল কারেন্ট বের করতে চাই, আই ইকুয়াল টু কত, ভি বা ই বাই আর, যেহেতু এখানে অভ্যন্তরীণ রোধ নাই, তার মানে আমি বলতে পারি 2/RT টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1 এম্পিয়ার। তাহলে আমাদেরকে তো আর মূল কারেন্ট বের করতে বলে না, আমাদেরকে বলছে ধরো এটা নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি। তো এ বি প্রান্তের বিভব পার্থক্য যা 4 ওহমের বিভব পার্থক্য তা 2 ওহমের বিভব পার্থক্য তা, এরা কিভাবে আছে, সমান্তরালে যুক্ত। তাহলে আমি যদি এই ভি এ বিটা বের করতে চাই, কিংবা ভি এই 4 ওহমের মধ্যে দিয়ে বিভব বের করতে চাই, তাহলে ভি ইকুয়াল টু কি জানি আই আর। তাহলে আই আর কোনটা, টোটালটা নাকি শুধু এ বি টার্মিনাল একটু, তাহলে এ বি, তাহলে হচ্ছে আর এ বি এর বলতে আর পি বোঝাচ্ছি প্যারালালে, তাহলে 1 ইন্টু আর পি পেলাম 4/3, তার মানে এটাই আমার অ্যান্সার। 4/3 মানে 1.33 ভোল্টেজ, এটাই হচ্ছে অ্যান্সার। এখন এটা যদি সিকিউতে আসে, সরি এটা যদি এমসিকিউতে আসে, তাহলে আমরা কিভাবে খুব দ্রুত সময় সলভ করতে পারি। তো এইটা এমসিকিউতে আসলে খুব দ্রুততে সলভ করতে চাইলে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন খুব ভালো পারতে হবে। আমরা দেখতে পাচ্ছি 2 আর 4 হচ্ছে সমান্তরাল আছে, তার মানে এদের তুল্যরোধ হচ্ছে রোধের গুণফল বাই রোধের যোগফল, মানে 4 দুগুণে 8 আর 4 আর 2 6, মানে 4/3। 4/3 এর সাথে 2/3 কিভাবে আছে, সিরিজে যুক্ত আছে, তার মানে লসাগু হবে। তাহলে 2/3 যোগ 4/3, তাহলে লসাগুটা হচ্ছে 4 যোগ 2, উপর হচ্ছে 6, নিচে হচ্ছে 3, তার মানে আমাদের তুল্যরোধ পাচ্ছি 2 ওহম। তো তুল্যরোধ যদি 2 ওহম পেয়ে থাকি, তাহলে আমরা এখন আই বের করতে পারি, আই ইকুয়াল টু ভি বাই আর, যেহেতু এখানে অভ্যন্তরীণ রোধ নাই, তাহলে 2/2, তার মানে হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে মূল কারেন্ট আমি 1 এম্পিয়ার পেয়েছি। তো এখন ভি এ বি, অর্থাৎ এ বি প্রান্তের বিভব, কিংবা হচ্ছে 4 ওহমের জন্য বিভব, কিংবা 2 ওহমের জন্য বিভব, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই আর বলতে কোনটাই, এ বি প্রান্তের আমাদের হচ্ছে তুল্যরোধটা লাগবে, তার মানে এটা তুল্যরোধটা হচ্ছে 4/3। তাহলে 1 ইন্টু 4/3 মানে 4/3, তার মানে হচ্ছে 1.33। তাহলে এই সেম প্রকৃতির আরেকটা ম্যাথ দেখো, যে দেখো এখানে বলছে নিম্নের বর্তনীর R3 রোধের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে, মানে বিভব পার্থক্যটা বের করতে বলছে কার, এবার বলছে তোমাকে এই যে R3 এর জন্য বলছে। তো R3 এর জন্য যদি বলে থাকে আগেরটার এটার মধ্যে কোনো পার্থক্য নাই, তো এটা আমরা এমসিকিউ বেস মুখে মুখে সলভ করে ফেলি। 3 আর 6 হচ্ছে সমান্তরাল আছে, তাহলে 3 6 18, 6 আর 3 যোগ করলে হচ্ছে 9, তাহলে এদের তুল্যটা আসবে 18/9, মানে হচ্ছে কত, 2 এম্পিয়ার, 2 ওহম। তাহলে 5 2 আর 1 সিরিজে থাকবে, তাইলে 5 আর 3 8। তাহলে আমি যদি বলি যে এটার তুল্য রোধ আর টি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8 ওহম। তো এখন দেখো আমি যদি কারেন্ট বের করতে চাই, আই ইকুয়াল টু আই হচ্ছে 12/V/R, মানে হচ্ছে 8। তাহলে এটা কাটলে কত হবে, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে হচ্ছে 2, আই পেয়েছি। তো এখন আমাদেরকে বলছে R3 এর মধ্য দিয়ে বিভব, তার মানে ভি R3। তো R3 এর মধ্য দিয়ে বলা যেই কথা, R2 এর মধ্য দিয়ে বলা সেই কথা, এখানে যদি এ দেই, এ বি এর মধ্য দিয়ে বলা একই কথা।
তাহলে দেখো এখানটা কি হবে যে আই আর কোনটুক এইটুকুর জন্য যে তুল্য রোধটা, তাহলে এটার নাম দিলাম আমি এ বি কিংবা আর পি। তাহলে হচ্ছে যে 3/2 আর আর এ বি বা আর পি এটা হচ্ছে 2 কাটলে এখানে ভোল্টেজটা হচ্ছে 3 ভোল্টেজ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।